যে দুঃখিনী মা যেই দুঃখিনী মা হাই রে আমায় করেছে লালন করেছে লালন আমি কেমনে দিব ওই দুঃখিনী মায়ের দাফন আমি কেমনে দুঃখিনী মায়ের দাফন মাগো তোমার মতো লয় না কেহ আমায় কোলে টানি আঁচল দিয়ে মোচে নাকি আঁচল দিয়ে মুছি নাকি আমার চোখের পানি হাইরে মা জননী আমার হাইরে মা জননী। এই নজমুল হক সেলিম ভাইরে জিজ্ঞেস করো, হাজী মোহাম্মদ শহীদ রহমান সাহেবরে জিজ্ঞেস করো, একজন প্যানেল চেয়ারম্যান হইলেন আর একজন চেয়ারম্যান হইলেন, কোন জোরে চেয়ারম্যান হইলেন? ওনারা বলবো তাহির ভাই ও তাহিরি হুজুর টাকার জোরে না, ক্ষমতার জোরে না, একমাত্র আমার মা বাবার দোয়ার। হে যুবক, মার দোয়া থাকলে তুই জিরো থেকে হিরো হবি। চ্যালেঞ্জ চ্যালেঞ্জ চ্যালেঞ্জ। মার দোয়া থাকলে দেখবি তুই যে কি হইছিস বুঝতে পারবি না। মারে দমক দিয়ে কথা কইও না, মারে দমক দিয়ে কথা কইও না। মা কেমন জিনিস জানো নি? মা এমন একটা বিষয়, যে একটা মহিলার পেটের ভিতরে বাচ্চা ছিল, হসপিটালের মধ্যে নেওয়া হলো। বাচ্চাটা কথাটা প্রায় মা বিলে বলি মা কেমন ধন। ওই হসপিটালে যাওয়ার পরে তার পেটের বাচ্চারা এমন একটা অবস্থায় আছে, এখন যদি বাচ্চাটাকে রিসিভ করতে হয় বাচ্চার মা মারা যাবে, মাকে যদি বাঁচাইতে হয় বাচ্চাটা মারা যাবে। জটিল অপারেশন। এবার মেয়েটার মহিলাটার ওই মহিলাটার শাশুড়িকে হসপিটালের মধ্যে আনা হলো। শাশুড়িকে জিজ্ঞেস করা হলো আপনার বৌমার কন্ডিশন ভালো না, বৌমারে যদি বাঁচাতে যায় বাচ্চাটা মারা যাবে, বাচ্চাটা সেভ করতে গেলে বৌমা মারা যাবে, আপনি কি বলেন? ওই শাশুড়ি ডাক দিয়া কয় বাচ্চা যদি মারা যায় কোনো অসুবিধা নাই, কিন্তু আমার বৌমারে বাঁচান, কারণ বৌমা যদি বেঁচে থাকে ভবিষ্যতে বাচ্চার আশা করা যেতে পারে। এই হলো কন্ডিশন। ডাক্তার স্ট্যাম্পের মধ্যে লিখিত নিল। এরপরে মেয়েটার মাকে আনা হলো, শাশুড়ির পরে এবারে মেয়ের মাকে আনা হলো। মেয়ের মাকে জিজ্ঞেস করলো আপনার বিআইনে তো বলেছে বাচ্চাটা মেরে ফেলার জন্য, আপনার মেয়েকে সেভ করার জন্য, আপনি তো সন্তানের মা, মেয়ের মা, আপনি বলুন না আমরা কি করব? মেয়ের মাও ডাক দিয়া কয় ও নার্স, আমার মেয়েটাকে সেভ করেন, বাচ্চা যদি বাঁচাইতে না পারেন অসুবিধা নাই, আমার মেয়ে বেঁচে থাকলে ভবিষ্যতে বাচ্চা হবে, কিন্তু আপনি আমার মেয়েটারে বাঁচান। এবার শাশুড়িও বললো মেয়েটারে বৌমারে বাঁচান, এবার মেয়ের মাও বললো আমার মেয়েকে বাঁচান। এবার অপারেশন থিয়েটারে নেওয়া হলো। নার্স কমপ্লিট অপারেশন করবে, ওই মুহূর্তে একটা নার্স ম্যামরে ডাক দিয়ে বলেন ম্যাম আপনি তো শাশুড়ির কাছে বলেছেন কি করবেন? শাশুড়ি বলে বৌমাকে সেভ করার জন্য, মেয়ের মাকে বলেছেন, মেয়ের মাও বলেছে সেভ করার জন্য। একটা বারের জন্য যেই মেয়েটার পেটের ভিতরে বাচ্চা আছে তার একটু জিগার না সে কি বলে। এবার নার্স ওই মহিলাটার জিগায়, ও না ডাক ডাক দিয়ে মেয়ে গো তুমি শোনো না, তোমার শাশুড়ি বলেছে তোমাকে সেভ করার জন্য, তোমার মা বলেছে তোমাকে সেভ করার জন্য। জবান খুলে করে আল্লাহু আকবার। ডাক দিয়া করে মা তোমার শাশুড়ি বলেছে তোমাকে সেভ করার জন্য, তোমার মা বলেছে তোমাকে সেভ করার জন্য, তোমার পেটের ভিতরে বাচ্চা, তোমার বাচ্চার কন্ডিশনটা ভালো না গো বোন, তুমি বলো না আমরা কি করব? এবার যার পেটে বাচ্চা সে ডাক দিয়া কয় ম্যাম আমি আমার শাশুড়ির পেটে তো বাচ্চা নাই, আমার মায়ের পেটে তো বাচ্চা নাই, বাচ্চাটা হলো আমার পেটের ভিতরে। ও ম্যাম বাচ্চাটা তো আমার পেটের ভিতরে। ও ম্যাম আপনার কাছে একটা কথা,
আমার শাশুড়ি বলেছে আমাকে সেভ করার জন্য একটা কথা শুনে রাখেন, 10 মাস 10 দিন, একটা দিন নয় একটা বছর, এইভাবে করতে করতে তিলে 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 লাথি খাইয়া কত কষ্ট কইরা আমার জাদুমণির মুখ দেখার জন্য আমি অপেক্ষা করছিলাম গো। যদি আমার সন্তানটাই না থাকে আমি কার মুখ দেখব গো? ও না, আমি সন্তানের শাশুড়িও না, আমি সন্তানের মা। আমার সন্তানটাকে মেরে ফেলার কথা তারা বলতে পারে, আমি আপনার একটা কথা বলি, মারতে যদি হয় আমারে মারেন, আমার জাদুমণিরে মারতে দিতাম না। জবান খুইলাকে আল্লাহু আকবার বলবেন না? ওরে মায়ের কান্দন যাবত জীবন, 2-4 মাস বোনের কান্দন রে, ওরে গোরের পড়ি বারের কান্দন কয়েক দিন পর থাকে না। দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, গর্ভধারিণী মা, জনম দুঃখিনী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী। এদিকে তাকাও, এদিকে তাকাও, একটু তাকাও, খেয়াল কর কি বলি। ওরে মায়ের প্রসবের কালে কত কষ্ট পাই, বেহুশ হইয়া পড়ে মায়ের আপন বিছানায়, যেটা ওয়াজে ওয়াজে বইলা গেছি। ওরে ভূমিষ্ঠ হইয়া আমি উঠিলাম কান্দিয়া, শান্ত করিল মায়ের বুকের দুগ্ধ দিয়া। ওই অসুখ হলে দেখে চাইয়া, আরে মায়ের রয়েছে বিছানায় পয়রা গো, অসুখ হলে দেখে চাইয়া, আমার মায়ের রয়েছে বিছানায় পয়রা গো। ওরে আমায় হাল্লা যাও গলয়া, সন্তানের নিও না, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, গর্ভধারিণী মা, জনম দুঃখিনী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। কত না মারা তো পোকালো বিজলো গুয়ে মতে, আমার শুকনায় রাখিয়া মাই তাকে বিজাতে ওয়াজে ওয়াজে কইয়া গেছি। আরে এই তাহিরি এ ডাইকা বলে, জান্নাত মায়ের পায়ের তোলে গো, আল্লাহু আকবার। এই তাহিরি এ ডাইকা বলে, জান্নাত মায়ের পায়ের তোলে গো। ওরে দেখ বুখারী হাদিস খুলে করছে নবী ঘোষণা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, গর্ভধারিণী মা, জনম দুঃখিনী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। একটা জবান বন্ধ রাখবেন না, জবানটা খুইলা আওয়াজ করে কোন আল্লাহু আকবার। এই জন্য আমার আব্বারে মায়ের তুলনা কেবল মাত্র মা, মায়ের তুলনা কেবল মাত্র মা। অনুরোধ কইরা বলি, মায়ের কষ্টের কথা বলতেছি, দুঃখ নিও না গো বন্ধু, মায়ের কদমের কাছে চলে যাও। এখন অনেক ভাইরা বলবেন হুজুর আপনি তো বলেছেন মায়ের কদমে যাওয়ার জন্য, কিন্তু আমার মা তো গুরুস্থানে এতিম হইয়া শুয়ে রয়েছে, আমি কোথায় যাবো আজকে রাতের বেলায়? অসংখ্য পোলা পাইন রাতের বেলা মায়ের হাতের খাবার খাইয়া আসতে পারে না। কেন আসতে পারে নাই জানোনি? কারণ মা অন্ধকার কবরে চলে গেছে। এখন তোমার দায়িত্ব কি? তাইলে আগামী শুক্রবারে মায়ের কবরের পাশে যাইয়া মার জন্য দোয়া করবা। সন্তানের দোয়া মায়ের জন্য কাজে লাগে কি লাগে না? হযরত ঈসা আলাইহিস সালাম একদিন রাস্তা দিয়া যাইতেছে, হঠাৎ করে তাকাইয়া দেখতেছে কবরের ভিতরে জাহান্নামের আগুন দাউ দাউ করে জ্বলতেছে। এবার ঈসা আলাইহিস সালাম জাহান্নামের আগুন যখন দাউ দাউ করে জ্বলতেছে দেখার পরে চিন্তিত হয়ে গেলেন। ঈসা আলাইহিস সালাম পরের দিন আবার এই কবরের পাশ দিয়া যাইতেছেন,
তাকায়া দেখতেছেন যে কবরের ভিতরে আগের দিন জাহান্নামের আগুন জ্বলছিল, ওই কবরের ভিতরে পরের দিন আবার জান্নাতের বাতি জ্বলতেছে। এই আওয়াজে মানি না, জবান খুলে বলো সুবহানাল্লাহ। জাহান্নামের আগুন ধরাইছিল কে? আবার জান্নাতের আলো জ্বালাইলো কে? সবই তো আল্লাহ। নাফরমানি করলে আগুন ধরাইব, আর ভালোবাসলে আল্লাহ পাক জান্নাতের বাগান বানাবে। এবার ঈসা পয়গম্বর আগের দিন দেখলেন কবরে জাহান্নামের আগুন, খুব মনোযোগ, আগের দিন দেখলেন জাহান্নামের আগুন কবরে জ্বলতেছে। ও বন্ধু, পরের দিন যখন তিনি এই রাস্তা দিয়া যায়, তাকাইয়া দেখতেছেন এই কবরের ভিতরে আবার আল্লাহ জান্নাতের আলো জ্বালাইয়া দিছে। ঈসা নবী বাড়িতে গিয়ে আর ঘুমে ধরে না। কি ব্যাপার? আগের দিন দেখলাম কি, পরের দিন দেখলাম কি, অন্তরে একটা জ্বালা উঠে গেছে। আল্লাহরে ডাক দিয়া কয়, আল্লাহ গো, ও আল্লাহ, আগের দিন দেখলাম কবরে আগুন জ্বলে, দ্বিতীয় দিন দেখলাম নূরের বাতি জ্বলে, তার কারণটা কি? আল্লাহ ডাক দিয়ে কই, ও ঈসা রে, এই লোকটা যখন মারা যায় তার স্ত্রীর পেটের ভিতরে সন্তান ছিল, স্ত্রীটা প্রেগন্যান্সি ছিল, হামেলা ছিল। এই জন্য লোকটা মারা যাওয়ার পরে ওই সন্তানটা মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হয়েছে। ছোটবেলা মার কাছ থেকে যখন একটু বড় হলো, তার মা, বাচ্চার মা এই সন্তানটার মসজিদের হুজুরের কাছে কোরআন সবক দিতে নিয়ে গেছে, আরবি সবক দেওয়ার জন্য নিয়েছে। মসজিদের ইমাম সাহেব যখন তারে কোরআনের অক্ষর সবক দিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন ওই সন্তানের কোরআন তেলাওয়াতের সবকের কারণে তার বাবার জাহান্নামের কবরটাকে জান্নাত বানায়া দিছি। এই আওয়াজে মানি না, জোরে বলো আল্লাহু আকবার। এর দ্বারা বুঝি সন্তান যদি দুনিয়ায় কোনো পাপ কাজ করে, সন্তানের বাবার উপরে প্রভাব গিয়ে পড়তে পারে। সন্তান যদি মা বাবার জন্য দোয়া করে, নেক আমল করে, ওই মা বাবার কবরে আল্লাহ বকশিশ পাঠাইয়া দে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য যুবক, সন্তান, এদিকে তাকাও, সন্তান হইবা আদর্শ সন্তান হও। আজকে রাতের পর থেকে মায়ের কদমে পড়ো। মা যখন তাহাজ্জুদের নামাজ পড়া তোমার জন্য আল্লাহর কাছে দোয়া করবে। মার দোয়ার ধরনটা কি দেখো। বউ তোমার লাগে দোয়া করব, আমি দোয়া করি স্বামী আমরা যেন গুলশানে একটা বাড়ি করতে পারি, এটা বউর দোয়া। বউ দোয়া করব, স্বামী এটা ডিপিএস করেন, কামে লাগবো। বউয়ে ডাক দিয়া কইব, স্বামী ঈদ আসছে, চলুন বসুন্ধরায়। কিন্তু একটা মানুষ মার্কেটে যাইতে আপনারা বলবে না, সেই মানুষটা হলো তোমার মা। আমার ছেলের টাকা নষ্ট হবে, ঠিক কিনা বলেন? খবরদার, সাবধান করে দিলাম। বউ দোয়া করব, টাকা জমা একদিন বড় বিল্ডিং করুম, টাকা জমা একদিন এটা করবো। আর মা দোয়ার কেমন দেখো, মাও কিন্তু সন্তান ভবিষ্যতে উন্নয়ন হোক, মা বাবা কিন্তু চাই সন্তান টাকার মালিক হয়, কিন্তু মায়ের চাওয়াটা মায়ের মতে হয়। মা আল্লাহরে ডাক দিয়া কইবা, আল্লাহ আমার ছেলের টাকা দাও, বিল্ডিং বানাইবার জন্য নয়। আল্লাহ আমার সন্তানকে টাকা দাও, আমার সন্তান জমি কেনার জন্য নয়। আল্লাহ আমার সন্তানকে টাকা দিও, সন্তান বাড়ি করার জন্য নয়। আল্লাহ গো, আমার সন্তানকে তুমি টাকার মালিক বানায়ো, যেন বছরে বছরে মদিনায় যাইয়া আমার নবীরে সালাম দিতে পারে।